কথা কার বলেন ভাই? জাহান্নামে আমরা যেতে চান নাকি কেউ? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? একটুও কি ভাবেন না যে আজকে আছেন দুনিয়াতে, কালকে নাও থাকতে পারেন? একটুও কি ভাবেন না যে আজকে দুনিয়াতে আছেন, কালকে আপনি কবরের যাত্রী হতে পারেন? কোনো গ্যারান্টি আছে বাঁচবেন? ওই তো গতকালকে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা দেখার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমার চোখে পানি এসেছে। ফেরিঘাটে হঠাৎ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেল। দেখেননি আপনারা? দেখেছেন তো ঘটনাটা? ও ভাই, তারা তো জানতো না ঈদের আনন্দে কেউ হয়তো ঈদের পরে আত্মীয়র বাড়ি যাচ্ছিল, কেউ হয়তো আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল, কেউ হয়তো কাজ করার পরে বাড়িতে ফিরছিল। এই রকম একটা পরিস্থিতিতে মনের মধ্যে এক বুক আশা, পরিবারের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এক বুক আশা নিয়ে তারা সফর করছিল। হঠাৎ করে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। কতগুলো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। আমি দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। একটা লোক দেখলাম, একজন ভাইকে দেখলাম, তিনি ফেরিঘাটে বাসটা পৌঁছানোর পরে তিনি বাস থেকে নেমেছেন, ফেরি এসছে কিনা বা কিভাবে উঠবে না উঠবে তিনি নেমেছেন দেখার জন্য। আর তার মেয়েটা এবং স্ত্রীটা ছিল ওই বাসের মধ্যে। হঠাৎ করে পানির মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে বাসটা ডুবে যায়। ওই ব্যক্তিটা মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকছে আর কান্না করছে, আল্লাহ তুমি এটা কি করলে? মুহূর্তের মধ্যে শেষ, জীবনের সমস্ত স্বপ্ন শেষ। এমন রয়েছে ব্যক্তি বেঁচে আছে, ব্যক্তির স্ত্রী, কন্যা সন্তান, পুত্র সন্তান সবাই মারা গেছে। আবার একটা ঘটনা দেখলাম, দেখে আমার তো বুকটা কেঁপে গেল। ওই 13 বছরের 12-13 বছরের বাচ্চা, 12-13 বছরের বাচ্চা, আম্মা জান ওকে জানালা দিয়ে তাড়াতাড়ি করে বাহির করে দিয়েছিল, কিন্তু আম্মা এবং আব্বা ওই বাসের মধ্যে ছিল। বাচ্চাটা তো বাঁচতে পেরেছে কোন রকম ভাবে, সাঁতরে এসে বাসের জানালা দিয়ে বাহির হয়ে, কিন্তু আম্মা আর আব্বা দুনিয়াতে নেই, মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সে কান্না করছে, সে দেখছে যে আমার সামনে বাসটা ডুবে যাচ্ছে, এই বাসের মধ্যে আমার আম্মা আমার আব্বা আছে। বলেন এই রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়? বলেন ভাই, সম্ভব হয়? বলেন একদম সম্ভব হয় না। এই হলো মানুষের জীবন, যখন তখন মৃত্যু হয়ে যাবে। এই হলো মানুষের জীবন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে মানুষের সময়, মানুষের কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। মালাকুল মউত আসবে, তার জানটা কবজ করে নিয়ে পালাবে। বাসটা পানির মধ্যে পড়তে মুহূর্তের মধ্যে কয়েকজন ভেসে উঠে বাঁচলো। বাকি আজকের নিউজ দেখছিলাম 24 জনের লাশ উদ্ধার করা হয়েছে। 24 জন তরতাজা প্রাণ মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। বলেন এর নাম দুনিয়া? এর নাম কি বলেন? এর নাম কি বলেন? এত গাড়ি, এত বাড়ি, এত রঙিন কাপড়, কিছুই থাকবে না। তাই বলছেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে
এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি, এত বাড়ি এত গাড়ি, এত গাড়ি এত বাড়ি আমি কি সহিতে পারি। খাটিয়াতে খাটিয়াতে আমায় চড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু ভাববেন ভাইরা, একটু ভাববেন। আপনি মারা গিয়েছেন, মসজিদে এলান হয়ে গেল, আপনার গোসল দেওয়া হচ্ছে, কাফন পরিয়ে আপনাকে রেডি করা হলো, এবার কবরে আপনাকে দিয়ে আসা হবে। সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে, প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। এগুলো একটু চোখ বুজিয়ে ভাববেন। ভাববেন তো ইনশাআল্লাহ বলেন? ভাববেন তো ইনশাআল্লাহ বলেন? এবার সংক্ষিপ্ত পরিসরে বলবো, আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের দুই একটা বৈশিষ্ট্য বলেই আমি আলোচনা শেষ করব। বা নামাজ তারা আদায় করে না কয়েকটা অজুহাত দেখিয়ে, এই অজুহাতগুলো দেখিয়ে আসলে ছাড় পাওয়া যাবে কি যাবে না এটা একটা বিষয়। প্রথম নম্বর অজুহাত কি জানেন? নামাজের কথা বললে বলবে, একবারও বলবে না পড়বো না, শুধু বলবে পড়বানি, ভবিষ্যতে পড়বো, ভবিষ্যতে ভালো হবে। বলে না বলে না? বলেন ভাই। একজন বেনামাজিকে নামাজের কথা বললে একবারও বলবে না পড়বো না, বলবে পড়বানি, পড়বো, আগামী শুক্রবার থেকে পড়বো, আগামী রমজান থেকে পড়বো। ঠিক না ভাই? ও ভাইরা, বিবেকের কাছে প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভালো করে বলবেন। এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে, এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের শুক্রবার থেকে নামাজ আদায় করব। এই গ্রামে অনেক কবরবাসী হয়তো এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের মাস থেকে তাওবা করে ভালো হয়ে যাব, কিন্তু দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে, তাওবা করার সুযোগ আর হয়নি। ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে কতদিন বাঁচবো, কোন হালতে বাঁচবো এটা আমরা জানি না। জানেন কে? আজকে এখানে আছি, আগামীকাল কবরস্থানে থাকতে পারি। ঠিক না বেঠিক? ও মুসলমান, এরপরে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো, হুজুর এখন আমি সাংসারিক পারিবারিক কাজে ব্যস্ত আছি, আগে অবসর হই এরপরে নামাজ পড়ব, আগে ফ্রি হই এরপরে নামাজ পড়ব। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ কি বলছে জানেন? এইটা অধিকাংশ মানুষের অজুহাত, মা বোনদের অজুহাত কি জানেন? এত সাংসারিক পারিবারিক কাজে ব্যস্ত থাকি, রান্না বান্না এত কিছু, কখন নামাজ পড়বো? ঠিক না? এই অজুহাতে নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের স্ত্রীরা আপনার আমার থেকেও বেশি ব্যস্ত ছিল। তার কারণ আমরা এখন সবকিছু, এখন আধুনিক যুগে সবকিছু মেশিনের মাধ্যমে করছি, আর তখন সবকিছু হাতে করা হতো। ঠিক না? কত কষ্ট তারা করেছে। ও মুসলমান, আপনি বলছেন আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। মহান আল্লাহ বলছেন, ওহে যারা মানুষ, ওহে যারা মানুষ তোমরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে গিয়ে মিলিত না হবে, যতদিন পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবে, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে, ততদিন পর্যন্ত তোমাদের কষ্ট করতে হবে, ততদিন পর্যন্ত তোমাদের চেষ্টা করতে হবে, ব্যস্ততা থাকবে। আপনি আমি বলছি আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ বলছে কি? যতদিন না মরবে বান্দা ব্যস্ততা কম বেশি থাকবে। তাহলে এবার বলেন, ব্যস্ততার দোহাই দিয়ে যারা নামাজ আদায় করে না তারা আসলেই কি জীবনে নামাজি হতে পারবে? ভাই
এরপরে 3 নাম্বার অজুহাত, এটাই আমার সর্বশেষ আলোচনা। 3 নাম্বার অজুহাত যারা নামাজ আদায় করে না, তারা বলে হুজুর এখন আমি সুদের সাথে সম্পর্ক রাখি, এখন আমি ঘুষের সাথে সম্পর্ক রাখি, এখন আমি অবৈধ সম্পর্কের সাথে অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পর্ক রাখি, এখন আমি গুনাহের মধ্যে আছি, আগে ভালো হই এরপরে নামাজ পড়ব। বলে না বলে না? বলে হুজুর নামাজ পড়ে কি করবে, এখন তো আমি পাপ ছাড়তে পারি, এখনো তো আমি বিড়ি ছাড়তে পারি, সিগারেট খাই, মদ খাই, আমি কি করে নামাজ পড়বো, এখন আগে ভালো হই এরপরে নামাজ পড়বো। বলে না বলে না ভাই? এই বলে তো আপনি, আমি বলছি আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ কি বলছে জানেন? শুনবেন কি বলছে? আপনি বলছেন আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ কি বলছে জানেন? মহান আল্লাহ বলছেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। সূরা আল আনকাবুত 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে তোমরা নামাজ আদায় করো। নামাজ যদি আদায় করো তাহলে শুনে রাখো, অবশ্যই নামাজ, অবশ্যই সালাত মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাছ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার সকলে ওয়াদা করেন তো, আপনি বলছেন আগে ভালো হয় এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ কি বললো? তুমি নামাজ শুরু করো, আমি তোমাকে ভালো করবো। কার কথা সঠিক বলেন? তাহলে আজকে এই আমাদের প্রিয় ভাই সত্যি অনেক ভালো মানুষ এখানে বসে আছে, আপনাদের আমার পাশে বসে আছে, অনেক খেদমত আপনাদের জন্য করছে। আমি তাকে বসিয়ে রেখে এখানে বলছি, আমি তার কাছে হয়তো শুনতেও পারি ফোন করে, ভাই পরিবর্তন হয়েছিল তো? যদি বলে যে পরিবর্তন হয়নি তাহলে কি হবে বলেন? এসে কষ্ট করে এমনিতেই শরীর ভালো না, বুঝলেন কি বললেন? আজকে সকলেই বলেন তো ভাই, আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার চেষ্টা করব। যতটুকু আলোচনা শুনলাম গুরুত্বপূর্ণ কথা বলেছি, ইনশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আমল করবেন না কারা কারা? দেখি হাত তোলেন তো। আমল করবেন না কারা কারা? মাশাআল্লাহ সবাই করবে, সবাই আমল করবেন মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। যাই হোক, হ্যাঁ দোয়া হবে, তার আগে ভাইয়ের মাধ্যমে আমি একটু দরুদ শরীফটা পড়িয়ে নেব, বুঝতেই পারছেন শারীরিক কন্ডিশন, ঠিক আছে? তারপরে দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। شكرا আমরা কিয়াম পাঠ করি, কিয়াম করে দোয়া থেকে এগিয়ে যাব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. كمنجلي مكة مدينة، كمنجلي شنر مدينة، كمنجلي
कमल जनी तुम्हार अनवार चेहरा या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका सलवातुल्लाह अलैका चिनिलो ना अबू जेगेले चिनिलो ना अबू लहाबे चिनिलो ना मक्कार काफिरे चिनिलो जे हबशी बेलाले या नबी सलामुन अलैका या रसूल सलामुन सलवातुल्लाह अलैका সকলে বসে যান यार بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইজান দোয়া করবেন আমরা নিয়ত করে একটু পড়াশোনা করেছি সেই পড়াশোনার ভাইজান দোয়া করবেন আর আমাদের গ্রামবাসী সকলে সকল মুমিন মুমিনা যারা ইন্তেকাল করেছেন তাদের উদ্দেশ্যে দোয়া করবেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এই বৃহৎ কাজটা একান্ত আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব হয়নি আল্লাহর দয়া হয়েছে বলে গ্রামবাসী সকলে পার্শ্ববর্তী মানুষ মহব্বতের মানুষ তারা এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে তারা সাহায্য করেছে সকলের কাছে শুকরিয়া আদায় করি সর্বোপরি শুকরিয়া আল্লাহ আপনাদেরকে শুকরিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের ঈমানের মধ্যে অটুট রেখে দিক এই দোয়া করি আল্লাহ যদি চায় আল্লাহ যদি পারি না আগামী বছর আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাষাগত অনুষ্ঠানের পরিচালনাগত ত্রুটি হয় ক্ষমা করবেন আমাদের যুবক ভাইয়েরা যখন আপনাদের তাবারক পরিবেশন করবেন যদি কোনো কারোর দ্বারা ত্রুটি হয়ে যায় পরিবেশন করতে গেলে ত্রুটি হয়ে যায় ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা ন্যায় নিষ্ঠার সঙ্গে পরিবেশন করবেন আর আপনাদের বলছি মানিয়ে নেবেন একটু দেরি হলে বা কোনো রকম ত্রুটি হলে একটু মানিয়ে নেবেন ইসলামের খাতিরে নবীর সুন্নাতের খাতিরে মানিয়ে নেবেন ভাইজান দোয়া করছে আপনারা সকলে দোয়া শরীক হন যাই হোক আপনারা দোয়ার সময় ওঠাউটি করবেন দোয়ার সময় ওঠাউটি বা আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি সবাইকে উদ্দেশ্যে বলছি আপনারা দোয়ার সময় অন্তত আপনারা সবাই হাত তুলবেন দোয়া করবেন মুসাফির অবস্থায় থাকি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কবুল হবে ইনশাআল্লাহ আপনারা সকলে হাত তুলবেন আমিন আমিন করবেন যাই হোক আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার মাওলা। সেই ঈশান নামাজের পর থেকে নিয়ে রাত্রি 12:30টা পর্যন্ত একে একে বক্তারা আসলো, কোরআন সুন্নাহের কথা বললো, শ্রোতারা শুনলো মাওলা, আমিও বললাম, শ্রোতারা শুনলো মাওলা। আমাদের বলার মধ্যে শোনার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তুমি দয়া করে মাফ করে দাও। আর যদি কিছু সওয়াব দিয়ে থাকো নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন প্রত্যেকের কবর মুবারকে তুমি সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। ওগো আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাত তুলে আমরা আমিন আমিন করছি মাওলা। আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ রয়েছে আল্লাহ তুমি দয়া করে maaf করে দাও আল্লাহ। ঈশার নামাজের পর থেকে দিয়ে একটা না তাফসীরুল কোরআন মাহফিল শুনলাম মাওলা, হাদিসের কথা বললাম শুনলাম মাওলা। আল্লাহ তুমি দয়া করে বলার মধ্যে শোনার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে তুমি দয়া করে maaf করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে মাওলা, জাহিরি বাতিনি, এর পরে রাতের অন্ধকারে দিনের আলোতে আল্লাহ যত প্রকার গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করে maaf করে দাও আল্লাহ। ওগো আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, যতদিন দুনিয়াতে বাঁচবো, দুনিয়াতে থাকার মতো সুযোগ যতদিন আপনি তুমি করে দেওয়া মাওলা, দয়া করে কোরআন এবং সুন্নাহ অনুপাতে যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক তুমি দান করো মাওলা। আর যতদিন আল্লাহ দুনিয়াতে আমরা থেকেছি মাওলা, কত নামাজ কাজা করেছি আল্লাহ, আল্লাহ ইচ্ছা করে হয়তো রমজানের রোজা কাজা করেছি, ইচ্ছা করে ফরজ যাকাত আদায় কাজা করেছি, হজ কাজা করেছি মাওলা, তুমি দয়া করে জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। ওগো আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, আমরা যারা দুহাত তুলে আমিন আমিন করছি মাওলা, আমাদের মধ্য থেকে অনেকেই বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই গহীন কবরে গেছে, অন্ধকারময় কবরে চলে গেছে মাওলা, তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে যদি তুমি তাদেরকে শাস্তি দাও মাওলা, তাও তো তোমারই বান্দা, আর যদি তুমি ক্ষমা করো মাওলা তাও তোমারই বান্দা। তাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে মাওলা প্রত্যেক কবরবাসীর আযাবুল কবর তুমি maaf করে দাও আল্লাহ। কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমরাও কবরের যাত্রী হব একদিন আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে আছি আল্লাহ, আজকে কালকে নাও থাকতে পারি মাওলা। আল্লাহ আমাদের বিদায় নেওয়ার আগে আমাদের প্রত্যেককে তুমি হেদায়েত দান করো আল্লাহ। বিদায় নেওয়ার আগে আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা দুহাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ, কত কষ্ট করে এই জলসা কায়েম করেছে, প্রচুর টাকা পয়সা খরচ করে বড় আয়োজন করেছে মাওলা। আল্লাহ তুমি দয়া করে তাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। তাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাতে যে সমস্ত তালিবুল ইলম পড়াশোনা করছে মাওলা, তাদের প্রত্যেককে তুমি হাক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ, হাফেজ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। অনেক মেয়েরাও এখানে শিক্ষা গ্রহণ করছে মাওলা, তুমি এই সমস্ত মেয়েদেরকে আম্মাজান খাদিজার মতো কবুল করে নাও আল্লাহ, আম্মাজান আয়েশার মতো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি মাওলা রে, যারা শিক্ষক বৃন্দ রয়েছে মাওলা, তাদের প্রত্যেকের হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ। তারা যেন হক আদায় করে মাদ্রাসায় আল্লাহ পড়াশোনা করাতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ওগো আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, অনেকেই শুনছি কোরআন কারীম খতম করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে মাওলা, এরপরে আরো যত নেক আমল করেছে মাওলা, সমস্ত নেক কর্মগুলো তোমার শাহী দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। আর এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তুমি দয়া করে আল্লাহ maaf করে দাও। ওগো আল্লাহ যারা এই জলসা কায়েম করলো বা জলসাকে উদ্দেশ্য করে যারা টাকা পয়সা ব্যয় করলো, বা যারা বিভিন্ন আল কোরআনুল কারীম তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল সহ বিভিন্ন ইবাদত করেছে মাওলা, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ রে, এই সমস্ত ইবাদতগুলো আমাদের জন্য পরকালীন পাথেয় হিসাবে কবুল করে নাও আল্লাহ রে। আল্লাহ শুধু ভারত থেকে আমরা তোমার কাছে হাত তুলেছি মাওলা, আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহ, তুমি দয়া করে ফিলিস্তিনি মুসলমানদেরকে একটু শান্তি দিও মাওলা। ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখলে বুকে আঘাত লাগে। মুসলমানদেরকে তুমি বলেছিলে ইসলাম বিদ্বেষীদের গোলামি না করতে, মুসলমানদেরকে তুমি বলেছিলে ইহুদি খ্রিস্টানদের গোলামি না করতে, কিন্তু
অনেকেই যেন আজকে তাদের গোলামে পরিণত হয়েছে। মিডল ইস্টের মানচিত্র দেখলে বুকটা ফেটে যায়। আল্লাহ আল্লাহ, ছোট্ট একটা ইসরায়েল এতগুলো ইসলামী রাষ্ট্রের মধ্য থেকে আল্লাহ 60 থেকে 70 হাজার মাসুম বাচ্চা মা বোনকে শহীদ করে দিল। আল্লাহ, এগুলো বড় কষ্টের। আল্লাহ, আমরা ভারতবর্ষের মুসলমান কিছুই করতে পারবো না, তুমি দয়া করে আমাদের প্রার্থনা কবুল করে নাও। আল্লাহ, যারা এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে, যারা অতর্কিতে এইভাবে মানুষের প্রতি হামলা করেছে, আল্লাহ তাদের জন্য প্রার্থনা করি। আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও। আর যদি হেদায়েত কপালে না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও মাওলা। আল্লাহ, ইরানি মুসলমানরা যদিও শিয়া, কিন্তু তারা মাজলুম, তারা এক্ষেত্রে সন্ত্রাসী জঙ্গিদের আক্রমণের শিকার। মাওলা, ইরানি মুজাহিদ ভাইদেরকে তুমি শক্তি সামর্থ্য দান করো মাওলা। তারা যেন এই সন্ত্রাসী দুইটা রাষ্ট্রের সামনে অবনত মস্তকে নত না হয়, তারা যেন এই যুদ্ধে পরাজিত না হয়, তারা যেন বিজয় হয়, তারা যেন এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের অহংকার চূর্ণ বিচূর্ণ করতে পারে, সেই তৌফিক দান করো মাওলা। ওগো আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, আমরা ভারতবর্ষের জমিনে সংখ্যালঘু বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণের শিকার হচ্ছি মাওলা। কখনো তো এসআইআর এর নামে, কখনো তো এনআরসির নামে বিভিন্নভাবে মুসলমানদের নাগরিকত্ব শেষ করার চেষ্টা করা হচ্ছে মাওলা। মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে মাওলা। আমাদের তো কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া। আমরা সংখ্যায় তো অতি নগণ্য, আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধুমাত্র তোমার বলে বলি মাওলা রে, আমাদের প্রত্যেককে মাফ করে দিয়ে যাতে করে ভারতবর্ষের জমিনে বুক ফুলিয়ে আমরা ইসলাম পালন করতে পারি, সেই তৌফিক দান করো। ভারতবর্ষে আমরা মুসলিম অমুসলিম যেন মিলেমিশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করো। তৃতীয় একটা পক্ষ যারা আজকে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা হিন্দু মুসলমানকে যুদ্ধের দ্বার প্রান্তে উপনীত করছে, দাঙ্গার দ্বার প্রান্তে উপনীত করছে, মাওলা রে তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আর হেদায়েত কপালে না থাকলে তাদের বাড়াবাড়ি, তাদের অহংকার তুমি চূর্ণ করে দাও, তাদের গর্ব তুমি খর্ব করে দাও মাওলা। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি মাওলা রে, যারা আজকে আমরা এখানে হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত মাওলা রে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে সুস্থ না করো, পৃথিবীর কোনো ডাক্তার আমাদেরকে সুস্থ করতে পারবে না। আর তুমি যদি আমাদেরকে সুস্থতা দান করো, পৃথিবীর কোনো ডাক্তারের ঔষধ লাগবে না মাওলা। আমরা এটাই বিশ্বাস করি। এজন্য তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আল্লাহ। কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত, পেটের রোগে আক্রান্ত, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত, যে রোগের কারণে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে মাওলা, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো মাওলা। আল্লাহ, আমাদের এই ছোট্ট দোয়া তোমার গফফার, সাত্তার, রহমান, রহিম নামের ওসিলাতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের পূর্বসূরীরা যারা বিদায় নিয়েছে মাওলা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আল্লাহ যারা বিদায় নিয়েছে, নবীগণ, সালেহিন, মুত্তাকিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের প্রত্যেকের কবর মুবারকে তুমি আমাদের এই সমস্ত নেক কর্মের সওয়াব পৌঁছে দিও মাওলা। বিশেষ করে আমাদের পিতামাতা যারা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, যারা বিদায় নিয়েছে, তাদের কবরে তুমি আল্লাহ শান্তিতে রাখো আল্লাহ। আর যারা দুনিয়াতে বেঁচে আছে, দীর্ঘদিন ধরে তারা বাঁচতে পারে সুস্থতার সাথে, সেই তৌফিক তুমি দান করো মাওলা। আল্লাহ, আমাদের সাংসারিক পারিবারিক জীবনে তুমি সুখ শান্তি দান করো মাওলা। আল্লাহ, আমাদের পরিবারগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন অবৈধ সম্পর্ক ঢুকে বিভিন্ন ভাবে সাংসারিক পারিবারিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মাওলা। আমাদের সাংসারিক পারিবারিক জীবনকে তুমি বরকত সমৃদ্ধ করো মাওলা। আল্লাহ, অনেক কিছু চাইতে বাকি রয়ে গেল, হয়তো খেয়ালে নেই মাওলা। যা কিছু চাইলাম সেগুলো তুমি দিয়ে দাও মাওলা। আর যেগুলো আমরা চাইতে পারলাম না কিন্তু প্রয়োজন, সেগুলো তুমি আমাদের